Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SVHS. Class 12 new syllabus 2025 semester 3 আমরা শুরু করছি প্রোজ দিয়ে। আজকের এই প্রোজের মধ্যে রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। এই ভিডিওতে আমি এই যে প্রোজ পিসটা রয়েছে তার ফার্স্ট পার্টটার বেঙ্গলি মিনিং তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো দেখো আমরা শুরু করছি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। দেউলিতে রাতের ট্রেন, লিখেছেন রাস্কিন বন্ড। When I was at college, যখন আমি কলেজে পড়তাম, I used to spend my summer vacations in দেহরা। তখন আমি সাধারণত আমার গ্রীষ্মের ছুটিগুলো দেহরা বা দেহরাদুনে কাটাতাম at my grandmother's place। সেটা ছিল আমার গ্র্যান্ডমাদার মানে হচ্ছে দিদিমার বাড়িতে। I would leave the plains early in May। প্লেন্স মানে হচ্ছে সমতল ভূমি। এই সমতল ভূমিকে আমি মে মাসের প্রথম দিকেই ছেড়ে আসতাম অ্যান্ড রিটার্ন এবং ফিরে যেতাম লেট ইন জুলাইয়ের শেষ দিক করে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন। দেউলি একটা ছোট স্টেশন ছিল অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, যেটা দেরাদুন থেকে 30 মাইল আগে ছিল। It marked the beginning of the heavy jungles of the Indian তারাই। তারাই মানে আমরা জানি ভারতের যে হিমালয়ের পাদদেশের যে অংশ সেটাকে তরাই বলা হয়। এইটা এই হেভি জঙ্গল মানে ঘন জঙ্গল ছিল, যেটা ইন্ডিয়ান তরাই মানে ভারতের যে তরাই অঞ্চল সেটার সূচনা করত। The train would reach দেউলি at about 5 in the morning। ট্রেন সকালবেলা 5টার সময় দেউলি স্টেশনে পৌঁছাতো। When the station would be dimly lit, যখন ওই স্টেশনটা খুবই আবছাভাবে আলোকিত থাকতো উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। সেখানে ইলেকট্রিক বাল্ব যেগুলো আবছাভাবে জ্বলতো এবং অয়েল ল্যাম্পস তেলের বাতি জ্বলতো। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn। and the jungle মানে যে জঙ্গলটা across the railway ট্র্যাকের ওই পারে যে জঙ্গলটা সেটা would be visible, সেটাকে দেখা যেত in the faint light of dawn, ভোরবেলার যে হালকা আলো তাতে। দেউলি had only lone platform। দেউলিতে একটি মাত্র প্ল্যাটফর্ম ছিল। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টারের একটা অফিস ঘর ছিল। অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটা প্রতীক্ষা ঘর ছিল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল। বোস্টেড মানে গর্ব করা। যেহেতু প্ল্যাটফর্ম ছোট, তার গর্ব করার মতো জিনিস কি ছিল? এ টি স্টল, একটা চায়ের স্টল ছিল। এ ফ্রুট ভেন্ডার, একজন ফল বিক্রেতা ছিল। অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং কয়েকটা কুকুর ছিল যারা পথে পথে ঘুরে বেড়ায়। নট মাচ এলস, এর থেকে বেশি কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিটস। কারণ এখানে ট্রেনটা মোটে 10 মিনিট থামতো বিফোর রাসিং অন ইনটু দ্য ফরেস্ট। ওই জঙ্গলের ভেতরে দ্রুত গতিতে যাওয়ার আগে এখানে 10 মিনিট ট্রেনটা থামতো। Why it stopped at দেউলি? কেন, ইট বলতে এখানে ট্রেনটাকে বোঝাচ্ছে, কেন ট্রেনটা এখানে থামতো? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, এখানে কখনো কিছুই ঘটেনি। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে এখানে নামতো না। নোবডি গট ইন, কেউ এখানে ট্রেনে উঠতো না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কখনো কোনো কুলিকে আমি দেখিনি। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, কিন্তু তবুও ট্রেনটা এখানে পুরো 10 মিনিট দাঁড়াতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপরে একটা ঘণ্টার ধ্বনি শোনা যেত। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, তারপরে গার্ড তার হুইসেল বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি, এবং তারপরেই দেখা যেত বর্তমানে কি হতো না, দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। তারপরে দেউলি স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে বেরিয়ে যেত এবং তারপরে দেউলিকেও সবাই ভুলে যেত। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, আমার মনে মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবতাম যে এই দেউলিতে কি হয়। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই স্টেশনের দেওয়ালের পেছনে দেউলিতে কি আছে, কেমন এদের জীবনযাত্রা বা কেমন মানুষ ইত্যাদি, এইগুলো নিয়ে আমি ভাবতাম। আই অলওয়েজ ফেল্ট সরি, আমি প্রায়ই দুঃখ অনুভব করতাম
ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, ওই ছোট্ট একাকী প্ল্যাটফর্মের জন্যে, অ্যান্ড ফর দ্য প্লেস, এবং সেই স্থানের জন্যে দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, যেখানে কেউই ভিজিট করতো না, কেউই যেখানে যেত না, সেই জায়গাটা নিয়ে আমি ভাবতাম। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে একদিন আমি এই দেউলি স্টেশনে নামবো, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং সারাদিনটা সেখানে কাটবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, যে এই শহরটাকে একবার খুশি করার জন্যে, যে আমি প্রত্যেকবারই যাই কিন্তু কোনোবার নামি না, শহরটারও যেন আমার জন্যে দুঃখ করে যে এই লোকটা যায় কিন্তু নামে না, তাই শহরকে খুশি করবার জন্যে আমি একবার সেখানে নামবো। আই ওয়াজ 18, আমার বয়স তখন ছিল 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি আমার দিদিমার কাছে যাচ্ছিলাম গ্রীষ্মের ছুটিতে। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং সেই রাত্রের ট্রেনটা দেউলিতে থামলো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, একটি মেয়েকে দেখা গেল সে প্ল্যাটফর্ম দিয়ে এগিয়ে আসছে, সে ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল একটা শীতের সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, এবং মেয়েটির কাঁধে একটা শাল জড়ানো ছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো ছিল খালি। অ্যান্ড ক্লোথস ওয়ার ওল্ড, এবং যে ড্রেসগুলো যে পরে রয়েছে সেগুলো বেশ একটু পুরনো পুরনো। বাট সি ওয়াজ এ ইয়ং গার্ল, সে ছিল এক যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুল্লি অ্যান্ড উইথ ডিগনিটি, সে সৌন্দর্য এবং মর্যাদার সঙ্গে হাঁটছিল। হোয়েন সি কেম টু মাই উইন্ডো সি স্টপড, যখন সে আমার জানলার সামনে এলো সে থামলো। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সে দেখলো যে আমি তাকে ইন্টেন্টলি মানে নিবিড়ভাবে লক্ষ্য করছি। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে, সি প্রিটেন্ডেড, সে ভান করলো, নট টু নোটিস, যে যেন সেই জিনিসটাকে লক্ষ্য করেনি। সি হ্যাড এ পেল স্কিন, তার গায়ের চামড়াটা ছিল একটু বিবর্ণ। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, তার সঙ্গে ছিল মানানসই, মানে তার যে ফ্যাকাশে ত্বক, এই যে পেল স্কিন মানে ফ্যাকাশে ত্বক, সেটা এই ব্ল্যাক শাইনি ব্ল্যাক হেয়ার মানে উজ্জ্বল কালো চুল। ডার্ক অ্যান্ড ট্রাবলড আইজ, এবং তার সাথে ছিল গভীর এবং উদ্বিগ্ন চোখ, এর সঙ্গে মানানসই ছিল। তার মানে তার পেল স্কিনের সঙ্গে মানিয়ে যাচ্ছিল তার উজ্জ্বল কালো চুল এবং তার উদ্বিগ্ন, ট্রাবলড মানে হচ্ছে উদ্বিগ্ন চোখ, এবং ডার্ক মানে গভীর চোখের সঙ্গে এই পেল স্কিনটা বেশ মানানসই হয়েছিল। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড ইলোকোয়েন্ট, এবং তারপরে তার সেই চোখ, যে চোখ কিছু যেন খুঁজে চলেছে। অ্যান্ড এলোকোয়েন্ট, এলোকোয়েন্ট মানে যে চোখটা হচ্ছে বাংময়, মানে চোখ দিয়ে কিছু কথা যেন বোঝা যায়, কথা যেন তার চোখের ভাষায় কিছু বার্তা প্রকাশিত হয়। মেট মাইন, যেটা আমার সঙ্গে মিলিত হলো। সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে আমার জানলার সামনে কিছুক্ষণ থামলো। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, এবং আমরা দুজনেই কেউ কোনো কথা বললাম না। বাট হোয়েন সি মুভড অন, কিন্তু তারপরে যখন সে আবার ফিরতে শুরু করলো, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট, আমি নিজেকে খুঁজে পেলাম যে আমি নিজের সিট ছেড়ে উঠে পড়েছি। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারিয়েজ ডোর, এবং আমি আমার বগির দরজার কাছে চলে গেছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি প্ল্যাটফর্মে নেমে অপেক্ষা করছি। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি হেঁটে চলে গেলাম প্ল্যাটফর্মে যে টি স্টলটা আছে, চায়ের স্টল, সেইখানে। এ কেটল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, ওইখানে দেখা গেল যে অল্প আঁচে একটা কেটল মানে কেটলি রয়েছে এবং তার মধ্যে চা ফুটছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, ওনার অফ দ্য স্টল মানে স্টলের মালিক, তিনি ব্যস্ত রয়েছেন। সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, তিনি চা বিক্রি করছেন ট্রেনের অন্য কোনো কম্পার্টমেন্টে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটি আমার সঙ্গে ওই চায়ের স্টলের পেছন দিকে গেল। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, সে জিজ্ঞাসা করলো তুমি একটা ঝুড়ি কিনতে চাও? দে আর ভেরি স্ট্রং, এই ঝুড়িগুলো খুব শক্ত। মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এগুলো সব থেকে সেরা বেত দিয়ে তৈরি। নো, আই সেড,
I don't want a basket. না, আমি বাস্কেট কিনতে চাই না। We stood looking at each other for what seemed a very long time. আমরা একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। And she said, এবং তারপরে সে বলল, Are you sure you don't want a basket? তুমি কি নিশ্চিত যে তুমি কোনো ঝুড়ি কিনতে চাও না? All right, give me one. ঠিক আছে, একটা ঝুড়ি আমায় দাও, I said, and I took the one on top. আমি ওপর থেকে একটা ঝুড়িকে তুলে নিলাম and gave her a rupee, এবং তাকে একটা টাকা দিলাম। Hardly daring to touch her fingers, এবং আমার সাহসে কুলালো না তার আঙুলকে স্পর্শ করার। As she was about to speak, যখন সে কথা বলতে গেল, the guard blew his whistle. গার্ড তার হুইসেল বাজালো। She said something, মেয়েটি কিছু বলল, but it was lost, কিন্তু সেই কথাগুলো হারিয়ে গেল in the clanging of the bell, স্টেশনে যে বেল তার যে ঝনঝন শব্দ সেই শব্দের আড়ালে, and the hissing of the engine, এবং ইঞ্জিনের সেই হিস হিস শব্দের মধ্যে দিয়ে। I had to run back to my compartment, আমাকে ছুটে যেতে হতো আমার কম্পার্টমেন্টের দিকে। The carriage shuddered, ক্যারিয়েজ অর্থাৎ বগিটা কেঁপে উঠল, অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং নড়ে চড়ে সামনের দিকে এগোতে শুরু করলো। I watched her as the platform slipped away. ধীরে ধীরে যখন প্ল্যাটফর্মটা অপসৃয়মান হচ্ছিল, আমি তখনও তাকে দেখে যাচ্ছিলাম। She was alone on the platform, সে প্ল্যাটফর্মে একাকী ছিল, and she did not move, এবং সে যে জায়গায় ছিল সেখানেই দাঁড়িয়েছিল, একটুকু নড়েনি। But she was looking at me and smiling, সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল। I watched her until the signal box came in the way, আমি ততক্ষণ তাকে দেখে গেলাম যতক্ষণ না পর্যন্ত ওই সিগন্যাল বক্সটা আমাদের মধ্যে চলে আসে। And then the jungle hid the station, তারপরে জঙ্গলটা স্টেশনটাকে ঢেকে দিল। বাট আই কুড স্টিল সি হার, তবুও আমি যেন তাকে দেখতে পাচ্ছিলাম, স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, যে প্ল্যাটফর্মে সে একা দাঁড়িয়ে আছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি বাকি যাত্রাটায় আমি জেগে বসে রইলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার, আমি আমার মন থেকে দূরে সরাতে পারছিলাম না সেই ছবিটা কার, অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ, তার যে গভীর এবং স্মোল্ডারিং মানে সে দহনশীল চোখ, যার মধ্যে আগুন রয়েছে, সেই চোখকে আমি ভুলতে পারছিলাম না। বাট হোয়েন আই রিচড দেহরা, কিন্তু যখন আমি দেহরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড, এই ঘটনাটা আমার মনে আবছা হয়ে গেল, অ্যান্ড ডিস্টেন্ট, এবং অনেক দূরে সরে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ সেখানে আরও কিছু জিনিস ছিল যেগুলো আমার মনের দখল নিয়েছিল, বিভিন্ন জিনিস চিন্তা আমার মাথায় ছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, এটা আবার তখনকার কথা যখন আমি রিটার্ন জার্নি করছিলাম, 2 months later, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, যখন আমার সেই মেয়েটির কথা আবার মনে পড়েছিল। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন, আমি ওই মেয়েটিকে খুঁজছিলাম যখন ট্রেনটি স্টেশনে প্রবেশ করছিল। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি একটা অপ্রত্যাশিত শিহরণ অনুভব করেছিলাম। হোয়েন আই স হার, যখন আমি তাকে দেখেছিলাম, ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্ম দিয়ে এগিয়ে আসছে। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, আমি এক ছুট্টে গিয়ে ট্রেনের যে পাদানি আছে সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম। অ্যান্ড ওয়েভ টু হার, এবং তার দিকে হাত নেড়েছিলাম। হোয়েন সি স মি, যখন সে আমাকে দেখল, সি স্মাইল্ড, সে হেসেছিল। সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার, সে খুশি হয়েছিল এটা ভেবে যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজড দ্যাট সি রিমেম্বার্ড মি, আমিও খুশি হয়েছিলাম এটা ভেবে যে সেও আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই খুশি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং এটা যেন এমন ঘটনা হয়েছিল যেন আমরা দুজনেই পুরনো বন্ধু, তাদের আবার দেখা হয়েছে। শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেটস, সে আর গোটা ট্রেন জুড়ে বাস্কেট অর্থাৎ ওই ঝুড়িগুলো বিক্রি করতে গেল না। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, বরং সে সরাসরি সেই চায়ের স্টলের কাছে এলো। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার গভীর চোখ বা অন্ধকার চোখগুলো হঠাৎ করেই যেন আলোয় পরিপূর্ণ হয়ে উঠেছিল।
উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুক্ষণের জন্য কোনো কথা বললাম না। বাট উই কুডন্ট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট, কিন্তু আমরা যেন এর থেকে বেশি কথা বলতেও পারতাম না, যে কথা আমরা চোখের মাধ্যম দিয়ে বলেছিলাম। I felt the impulse to put her on the train there and then. আমি ভেতর থেকে একটা তাড়না অনুভব করেছিলাম যে তাকে ট্রেনের মধ্যে নিয়ে যাব তৎক্ষণাৎ, তাকে সঙ্গে করে ট্রেনে করে নিয়ে চলে যাব। অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং তাকে নিয়ে চলে যাব আমার সাথে। I could not bear the thought of having to watch her recede into the distance of দেউলি স্টেশন। আমি এই চিন্তাটাকে আর সহ্য করতে পারছিলাম না যে তাকে আমি ট্রেন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব যে সে আস্তে আস্তে ওই দেউলি স্টেশনে হারিয়ে যাচ্ছে, মানে আমি ট্রেনে করে চলে যাচ্ছি আর সে স্টেশনে দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে তাকে আমি পেরিয়ে চলে যাচ্ছি। এই চিন্তাটাকে আমি যেন আর সহ্য করতে পারছিলাম না। I took the baskets from her hand, আমি তার হাত থেকে ঝুড়িগুলোকে নিয়ে নিলাম। অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং তারপর সেগুলোকে মাটিতে নামিয়ে রাখলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে ওদের মধ্যে একটি ঝুড়িকে নেওয়ার জন্য হাত বাড়ালো। বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, কিন্তু আমি তার হাতটাকে ধরলাম এবং সেটাকে ধরে রইলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমি বললাম আমাকে দিল্লি যেতে হবে। সি নডেড, সে ঘাড় নাড়ল। আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার, আমার কোথাও যাওয়ার নেই। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, ট্রেনটাকে ছাড়ার জন্যে গার্ড ঠিক সেই সময় হুইসেল বাজালো। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং আমি সেই সময় গার্ডকে কি ঘৃণাই না করেছিলাম এই কাজটা করার জন্যে। এই ছিল আজকের ভিডিও, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির পার্ট 1। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।